কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে কাজু থেকে নতুন চারা তৈরির পদ্ধতি দেখব। কিভাবে নিজ বাসায় কাজু বাদাম থেকে নতুন চারা তৈরি করা যায় সেই পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। আর কী জাতীয় কাজুতে চারা হবে আর কোন ধরনের কাজুতে চারা করা সম্ভব নয় এ বিষয়টিও আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি আমরা দেখে নিই। ও আরেকটি কথা, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাসায় কাজু বাদাম রোপণ করতে প্রথমে আমরা একটি পাত্রে চারা তৈরি করতে আমাদের একটি ট্রে নিতে হবে। সেই ট্রের ভিতরে এই গ্লাস দুটিকে রেখে দিতে হবে। আমরা যদি গ্লাসটিকে খোলা জায়গায় রেখে দিই তাহলে কখনোই সেই কাজু থেকে চারা বের হবে না। তাই আমরা একটি ট্রে নিয়ে নেব। এই ট্রের ভিতর গ্লাস দুটিকে বসিয়ে এরপর সামান্য পানি ঢেলে দেব। পানি ঢেলে দেওয়ার পর এবার ট্রের মুখটা বন্ধ করে দেব। এইভাবে আমরা রেখে দেব 20 থেকে 25 দিন। তাহলেই আমরা এর পরিবর্তন লক্ষ্য করতে পারবো। দেখুন কত সুন্দরভাবে নতুন চারা বের হয়েছে। দেখুন এই গ্লাসটিতে কাজু বাদামের চারা বের হয়েছে। এই চারাটিকে আরও ভালোভাবে বের হওয়ার জন্য আমরা রেখে দেব। এবার দেখুন এই দ্বিতীয় গ্লাসটিতে চারা বের হয়নি। এই গ্লাসটিতে চারা বের হওয়ার জন্য আমাদের কিছুটা সময় দিতে হবে। এবার আর আমরা ট্রেটিকে ঢেকে রাখবো না, আমরা খোলাভাবেই ট্রেটিকে রেখে দেব। এবার দেখুন কত সুন্দরভাবে এই গাছটি ভালোভাবে বেড়ে উঠেছে। এই গাছটি এবার নতুন জায়গায় রোপণের উপযুক্ত হয়ে গেছে। আমরা তবুও আরেকটু ভালোভাবে বেড়ে ওঠার জন্য রেখে দেব। দেখে নেব দ্বিতীয় গ্লাসটির কী অবস্থা। দেখুন দ্বিতীয় গ্লাসটির কাজু বাদাম থেকেও নতুন চারা বের হচ্ছে। এটিতেও কিছুদিনের মধ্যে নতুন চারা বের হয়ে যাবে। দ্বিতীয় পর্বের ভিডিওটিতে আমরা এই চারাগুলির মাটিতে রোপণ পদ্ধতি দেখব। কিভাবে এই চারাগুলিকে তুলে মাটিতে রোপণ করা যায় সেই পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটিকে দেখার পর ভিডিওটিতে লাইক দিন আর আপনার বন্ধুদের এটিকে শেয়ার করুন। চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।